ঢাকার বাইরে অবসর কাটানোর জন্য সবচেয়ে বেশি উচ্চারিত হয় সিলেটের নাম। আর সিলেটের প্রসঙ্গ আসলে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার কথা এমনিতেই চলে আসে। চা বাগান আর প্রকৃতির রূপে অনন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। প্রকৃতি দর্শন হোক কিংবা অবসর যাপন, প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন শ্রীমঙ্গলে। আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে শ্রীমঙ্গলে গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় কিছু রিসোর্ট। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে আমরা জানব শ্রীমঙ্গল ও তার আশেপাশে সেরা 10টি রিসোর্ট সম্পর্কে। রিসোর্টগুলোর সেবার মান, সুযোগ সুবিধা, নিরাপত্তা ও খরচ সবকিছু বিবেচনা করে আমরা সাজিয়েছি আমাদের এই রিসোর্ট রিভিউটি। বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি রিসোর্টগুলো আজ তুলে ধরব। সেই সাথে বোনাস হিসেবে থাকছে অল্প খরচে শ্রীমঙ্গলে থাকার কটেজ ও আবাসিক হোটেলের তথ্য। চলুন তবে শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা 13.2 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে সিলেট বিভাগের প্রথম 5 তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। রিসোর্টে আউটডোর স্পোর্টস হিসেবে রয়েছে গলফ, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলার ব্যবস্থা। এছাড়াও আছে সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন, মুভি থিয়েটার, জিম, লাইব্রেরি এবং চিলড্রেন প্লে জোন। বিভিন্ন মানের সুবিধা সহ এখানে সর্বমোট 135টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতান রিসোর্টের সর্বনিম্ন রুম ভাড়া কিং ডিলাক্স 24,000 টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট 78,000 টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে এখানে রুম ভাড়ার উপর 20 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে যেতে হলে নিজের ব্যক্তিগত গাড়ি ছাড়াও বাংলাদেশের যে কোনো স্থান থেকে বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গল এসে এখান থেকে মাইক্রোবাস বা সিএনজি ভাড়া করে সহজেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে পৌঁছাতে পারবেন। দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা এর অবস্থান মৌলভীবাজার জেলার গিয়াসনগরে। সুদৃশ্য লেক ও পাহাড়ের উপর সবুজ বনানী পরিবেষ্টিত এই রিসোর্টটি অবকাশ যাপনের জন্য আদর্শ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে হোটেল এবং ভিলা এই দুই ক্যাটাগরি রুম চালু আছে। হোটেল ক্যাটাগরি রুমে এক রাতের জন্য বুকিং দিতে শ্রেণীভেদে ন্যূনতম 9,600 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেণীভেদে ন্যূনতম 16,200 থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত লাগে। রিসোর্টে 4টি রেস্টুরেন্ট ও ক্যাফে রয়েছে, তবে এখানে লাঞ্চ বা ডিনারের বাফেট চালু নেই। এই রিসোর্টে রয়েছে কনফারেন্স রুম, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, বারবিকিউ এর ব্যবস্থা, কিডস জোন, গেম জোন, ফিশিং এর ব্যবস্থা, সিনেপ্লেক্স, স্পা, বার, সুইমিং পুল, ব্যায়ামাগার ও সাইকেল রাইডিং। তবে বেশ কিছু সুবিধা নিতে হলে আপনাকে অর্থ প্রদান করতে হবে। দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাস বা সিএনজি ভাড়া করে সহজেই দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে যাওয়া যায়। এছাড়াও রিসোর্ট কর্তৃপক্ষকে আগে থেকে বললে বা ফোন করলে তাদের গাড়িতে করে রিসোর্টে যেতে পারবেন, তবে এর জন্য আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। নভেম ইকো রিসোর্ট। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং উপভোগ্য করে তৈরি করা হয়েছে নভেম ইকো রিসোর্টটি। থাকার খরচ ও সুযোগ সুবিধা মিলিয়ে এই রিসোর্টটি মোটামুটি বাজেটের জন্য সুন্দর একটি রিসোর্ট। মাড হাউস, উড কটেজ, ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা, ফ্যামিলি ডিলাক্স, কাপল ডিলাক্স, কাপল ভিলা নামের এই 6 ধরনের কটেজ রয়েছে নভেম ইকো রিসোর্টে। আর এসবের কোনো একটি ভাড়া নিতে আপনার খরচ হবে 5,500 থেকে 20,500 টাকা পর্যন্ত। নভেম ইকো রিসোর্টে আছে সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট, বিলিয়ার্ড খেলার ব্যবস্থা, সাইকেল রাইড এবং যে কোনো কর্পোরেট আয়োজনের জন্য সুসজ্জিত কনফারেন্স রুম। ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে শ্রীমঙ্গল আসা যায়। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও 5 ঘন্টা সময়ে শ্রীমঙ্গল আসতে পারবেন। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 100 থেকে 120 টাকা সিএনজি ভাড়ায় আপনি সহজেই নভেম ইকো রিসোর্টে পৌঁছতে পারবেন। লেমন গার্ডেন রিসোর্ট। নিউলি ম্যারিড কাপলদের মধুচন্দ্রিমা কাটাতে শ্রীমঙ্গলের লাউয়াছড়ার লেমন গার্ডেন রিসোর্টটি হতে পারে আদর্শ স্থান, তবে পরিবার নিয়ে আসতে চাইলেও এখানে মানা নেই। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা লেমন গার্ডেন রিসোর্টটিতে অনায়াসেই কিছুদিন কাটিয়ে যেতে পারবেন। আর যারা নির্জনতা বেশি পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটি স্বর্গরাজ্য।
লেমন গার্ডেন রিসোর্টে 25টি কক্ষ রয়েছে। এখানে কাপল রুম নিতে খরচ হবে 3,600 টাকা, ফ্যামিলি রুম নিতে গুনতে হবে 7,200 টাকা, আর দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 300 টাকা। প্রবেশ মূল্যের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে জুস এবং বিস্কুটের ব্যবস্থা রয়েছে। সুইমিং পুল এবং স্পায়ের সুবিধা ছাড়াও লেমন গার্ডেন রিসোর্টে প্লেগ্রাউন্ড, বিউটি পার্লার, কনফারেন্স হল, 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা এবং গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে। লেমন গার্ডেন রিসোর্টে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ এবং দেশি খাবারের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বাসে করে শ্রীমঙ্গলে এসে তারপর সিএনজি বা প্রাইভেট কার ভাড়া নিয়ে 4 কিলোমিটার এগিয়ে গেলেই পৌঁছে যাবেন লেমন টি গার্ডেন রিসোর্টটিতে। শ্রীমঙ্গল টি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কয়েকটি টিলা এবং চা বাগানে ঘেরা প্রায় 25 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে শ্রীমঙ্গল টি রিসোর্ট। এখানে মূলত পুরনো একটি ব্রিটিশ বাংলোকে রিসোর্টে রূপান্তর করা হয়েছে। পর্যটকদের জন্য এখানে পার্ক, সুইমিং পুল, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট এবং টেবিল টেনিসের ব্যবস্থা রাখা হয়েছে। আর টি রিসোর্টের রেস্তোরাঁয় রয়েছে দেশি বিদেশি খাবারের ব্যবস্থা। বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনায় বাণিজ্যিকভাবে রিসোর্টটি পরিচালিত হচ্ছে। এখানে ইকোনমি রুমের ন্যূনতম ভাড়ার পরিমাণ 2,000 টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া 8,000 টাকা, সাথে 15% ভ্যাট প্রযোজ্য। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের পাশে ভাড়াউড়া চা বাগানের কাছেই শ্রীমঙ্গল টি রিসোর্টের অবস্থান। তাই শ্রীমঙ্গল শহর থেকে খুব সহজেই সিএনজি যোগে টি রিসোর্টে পৌঁছতে পারবেন। টি হেভেন রিসোর্ট শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য, হাইল হাওর, দিগন্ত বিস্তৃত জলরাশি এবং চা বাগানের বিস্তৃত সবুজ টি হেভেন রিসোর্ট থেকেই চোখে পড়ে। রেইন ফরেস্ট রিসোর্ট এবং টি হেভেন রিসোর্ট দুটি একই মালিকানায় পরিচালিত হচ্ছে। এখানে হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামিলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। এই রিসোর্টে আধুনিক কনফারেন্স রুম, ফ্রি ওয়াইফাই, দেশি খাবারের রেস্টুরেন্ট এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখার জন্য রেন্ট এ কারের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে হবিগঞ্জ রুট ধরে শ্রীমঙ্গল শহরে প্রবেশের পথেই চোখে পড়বে দৃষ্টিনন্দন টি হেভেন রিসোর্ট। নিসর্গ ইকো রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিসর্গ ইকো রিসোর্টটি শ্রীমঙ্গল সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে চা মিউজিয়ামের কাছে অবস্থিত। নিসর্গ ইকো রিসোর্টে বিভিন্ন ধরনের ইকো কটেজ ও এসি রুমের ব্যবস্থা রয়েছে। নৈসর্গিক প্রকৃতির অনন্য স্বাদ পেতে ছুটির দিনগুলোতে চলে আসতে পারেন নিসর্গ ইকো রিসোর্টে। নিসর্গ ইকো রিসোর্টকে লিচি বাড়ি ও নীরব নামে দুটি অংশে ভাগ করা হয়েছে। লিচি বাড়ি এবং নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম পেতে খরচ করতে হবে 2,500 থেকে 5,000 টাকা পর্যন্ত। নিসর্গ ইকো রিসোর্টে বুকিং দিলেই কমপ্লিমেন্টারি হিসেবে সকালের নাস্তায় পাবেন রুটি, ডাল, সবজি, চা বা কফি এবং ফল। আর দুপুর কিংবা রাতের খাবারের তালিকায় রয়েছে ভাত, সবজি, ডাল, সালাদ, মুরগি এবং মাছের আয়োজন। এছাড়াও রয়েছে বারবিকিউ এর ব্যবস্থা। নিসর্গ ইকো রিসোর্টে রয়েছে গাড়ির ড্রাইভারদের জন্য আলাদা রুমের ব্যবস্থা। শ্রীমঙ্গল সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হওয়ায় শ্রীমঙ্গল থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া নিয়ে সহজেই নিসর্গ ইকো রিসোর্টে যাওয়া যায়। শান্তিবাড়ি ইকো রিসোর্ট শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রাধানগরের কাছে শান্তিবাড়ি ইকো রিসোর্টের অবস্থান। শান্তিবাড়ি ইকো রিসোর্টে একটি দ্বিতল কাঠের বাড়ি এবং দুটি বাঁশের কটেজের ব্যবস্থা রয়েছে। কাঠের বাড়িতে প্রতি কক্ষের ভাড়া 3,000 টাকা এবং বাঁশের কটেজের রুম ভাড়া 2,000 টাকা। শান্তিবাড়িতে দুপুরের খাবারের তালিকায় রয়েছে আলু ভর্তা, ছোট মাছ, মুরগি, বড় মাছ, ডাল এবং সালাদের ব্যবস্থা। তবে চাইলে আপনি আপনার পছন্দ মতো খাবারও এখানে খেতে পারবেন। শ্রীমঙ্গল সদর থেকে সিএনজি বা অন্য কোনো পরিবহনে রাধানগর এসে গায়ের পথে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শান্তিবাড়ি রিসোর্টে। গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর শ্রীমঙ্গল উপজেলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রাধানগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর বা জিএসআরটি রিসোর্টটি অবস্থিত। রিসোর্টের শোভাবর্ধন করে আছে চারপাশে চা বাগান আর আদিবাসী নিবাস মণিপুরি পাড়া। নান্দনিক এই রিসোর্টে প্রবেশ করতে হলে চা বাগানের ভেতর দিয়ে যেতে হয়, যা প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার মতো। গ্র্যান্ড সেলিম রিসোর্টে রয়েছে সেমিনার রুম, পার্টি রুম, সুইমিং পুল, গাড়ি পার্কিং, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং কিডস জোন। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টে রয়েছে ফ্যামিলি স্যুট, ফ্যামিলি ডিলাক্স এবং কাপল ডিলাক্স। বিভিন্ন সুবিধা সম্বলিত এসব রুমের কোনো একটিতে প্রতি রাতে থাকার জন্য ভাড়া দিতে হবে
2100 থেকে 3600 টাকা পর্যন্ত। অগ্রিম বুকিং দিয়ে কর্তৃপক্ষকে জানালে শ্রীমঙ্গল রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে রিসোর্টের গাড়িতে করে গ্র্যান্ড সেলিম রিসোর্টে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সেজন্য আলাদা কোনো অর্থ ব্যয় করতে হয় না। তবে শ্রীমঙ্গল শহরে আপনার অবস্থান এবং সময় জানাতে হবে। আর অগ্রিম বুকিং ছাড়া রিসোর্টে যেতে চাইলে শ্রীমঙ্গল শহর থেকে 20 থেকে 50 টাকা সিএনজি বা রিক্সা ভাড়ায় সহজেই চলে যেতে পারবেন। সুইস ভ্যালি রিসোর্ট। চোখ জুড়ানো সবুজ আর বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে গড়ে তোলা হয়েছে সুইস ভ্যালি রিসোর্ট। গ্রামীণ আবহে তৈরি এখানকার কুঁড়ে ঘরগুলোতে রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা। রিসোর্টের আসবাবগুলো তৈরি করা হয়েছে গাছের শিকড়, কাঠ, বাঁশ এবং শন দিয়ে, ফলে ঘরগুলোতে একটা ঠান্ডা আমেজ বজায় থাকে। রিসোর্টে থাকার জন্য আছে নানান ধরনের কটেজ। কটেজগুলোতে 2000 থেকে 4000 টাকা ভাড়ায় নানা রকম কক্ষ আছে। ছুটির দিনগুলো ব্যতীত অন্য দিন এগুলোতে ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট ছাড়াও এখানে রয়েছে বিনামূল্যে সকালের নাস্তা, গাড়ি পার্কিং, 24 ঘন্টা রুম সার্ভিস, বারবিকিউ এর ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, 24 ঘন্টা খাদ্য পরিষেবা এবং সুবিশাল খোলা জায়গা। দেশের যে কোনো স্থান থেকে ব্যক্তিগত গাড়ি বা বাসে করে শমশেরনগর চলে আসুন। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর উপবন ট্রেনে সরাসরি শমশেরনগর রেলওয়ে স্টেশনে নামা যায়। আন্তনগর পারাবত ট্রেনে শ্রীমঙ্গল অথবা কুলাউড়া স্টেশনে নেমে সহজেই শমশেরনগরের সুইস ভ্যালি রিসোর্টে যেতে পারবেন। অনেকেই রিসোর্ট থেকে আবাসিক হোটেলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে থাকতে হলে আপনাকে শহরের প্রাণকেন্দ্রে খোঁজ করতে হবে। আপনার সুবিধার্থে এমন কয়েকটি আবাসিক হোটেলের তথ্য দেয়া হলো। হোটেল মেরিনা। শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে 500 থেকে 4000 টাকা পর্যন্ত। টি টাউন রেস্ট হাউস। টি টাউন রেস্ট হাউসে এক রাতের জন্য গুনতে হবে 1000 থেকে 2500 টাকা। হোটেল মহসিন প্লাজা। শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত্রি যাপন করতে হলে 2500 থেকে 3500 টাকা পর্যন্ত গুনতে হবে। হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে এক রাত থাকার জন্য গুনতে হবে 500 থেকে 2000 টাকা পর্যন্ত। হোটেল আল রহমান। হোটেল আল রহমানে 800 থেকে 2000 টাকায় অনায়াসেই রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও শ্রীমঙ্গল শহরে আরও অনেক আবাসিক হোটেল রয়েছে। আপনি যদি সন্ধ্যা বা রাতের বাসে শ্রীমঙ্গল যাত্রা করেন, সেক্ষেত্রে অগ্রিম হোটেল বুকিং দিয়ে যাওয়াই ভালো হবে। আর আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে যে রিসোর্টেই থাকুন না কেন অবশ্যই চেষ্টা করবেন অগ্রিম বুকিং দিয়ে যেতে। শ্রীমঙ্গলে আর যা যা দেখতে পারেন। প্রকৃতিকন্যা শ্রীমঙ্গলে দর্শনীয় স্থানের সংখ্যা মোটেও কম নয়। এখানে দিগন্তজোড়া সবুজ চা বাগান আর উঁচু নিচু টিলা ছাড়াও মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর এবং আদিবাসীদের জীবনধারা আগত দর্শনার্থীদের মোহিত করে। উপরে উল্লেখিত সকল রিসোর্ট এবং আবাসিক হোটেলের ঠিকানা, ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের আজকের এই আয়োজন আপনার যদি ভালো লেগে থাকে, প্লিজ তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ভালো লাগা আমাদেরকে জানিয়ে দিন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না।